আমরা দুটি ভাই গ্রহণ করবো না। আজ মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে আমরা দুটি ভাই দাস উন্নত দেয়, তাই বাবুরে প্রশংসা করলাম। যাও তুমি খবর বলো যে গাজীর মাথা এই দেউড়িয়ার নদী দাঁড়িয়ে থাকো, আমি আমার জননীকে পাঠিয়ে দিচ্ছি। যাওয়া মাত্র মা চলে আসবে, তবে আমাদের একটা গান করতে হবে। আড়ালে লুকিয়ে লুকিয়ে সব দেখতে হবে দাসের মাকে বলা চলো তাই চলো না ভাই, তাই চলো। অনেক সময় হলো
ছোটবেলায় শিশুবেলায় মরে গেছে মা। মায়ের মুখে তোমার মুখে দেখেছি। এই জন্য আমরা দুটি ভাই তোমার পায়ে হাত দিয়ে সালাম করেছি। বাবা সালাম করে তো পাশ করেছে বাবা। একটা কথা বলো বাবা। কোথায় তোমাদের উৎপত্তি? কোথায় পরমাস? আর কোন নারীর গর্ভে ছিলে তুমি পূর্ণ? কোন ঘাটে তোমার কিশোর নৌকা ছাড়ে? সত্য করে বলো জাদুমণি, তোমাদের দুটি ভার নাম কি? তাই আমার শুনেছো না ভাই? তোমার এই দুটি কর্ণে তুমি সত্য পেয়েছ। আমাদের কাছে সত্য পরিচয় জানতে চেয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে শুনে আমাদের পরিচয় জানতে। এখন বলো ভাইয়া, মায়ের কাছে আমি সত্য কথা বললে মা তোমাদের ছেড়ে দেবে ভাই করেছে। তাহলে আমি বলতে চাই মা একটা মিথ্যা বলে আসি। এই জগতে আমরা গাছি গালাতাম, আমরা যদি মায়ের কাছে মিথ্যা কথা বলি, কোন সন্তান তার পিতা আমি তোমাকে অনুরোধ করে বলছি বাবা, যাও তুমি তো আমি তো সুতার মানুষ, আমার কোনো বাবা নেই, বাবা নেই। আজ তোমার মাকে আমার মা বলতে ইচ্ছা হচ্ছে বাবা। তোমার মায়ের কাছে তুমি সত্য পরিচয় নিয়ে এসো। সেখান থেকে শরীরে দেবে তোমার পাবেন ভাই কারা চাও। মা আমাদের পরিচয় জানতে চেয়েছো মা। হ্যাঁ বাবা আমি ভুল হয়েছি ভালো কিছু তাহলে বলতে শুরু মা। এই স্বর্গে মতো উপস্থিত গর্তে পরিবার তারপর বাবা সখী মায়ের গর্ভে ছেলে হবে পূর্ণ 10টি বার। গুরুদেব বলছে বাবা সুন্দর টাকাবি ওই টাকাতে তেরো ভাই চালাচ্ছে সর্বদা চিন্তা কি কইলি ওরে মা? শুনে আমার হৃদয় ফেটে মা মা আমাদের নিজেদের বেশ সাহায্যের শরীরে মা এই পুকুরে বেশ আমরা দুজনে ত্যাগ করবো না, তোমার স্বর্ণ সিংহাসনে বলবো না। তাই বলছি মা, একটিবার হাসি মুখে বিদায় করো তুমি। ভাই কারা চাইতে এই পুকুরে পুকুরে যাত্রা করো। তুই কোথায় দেখেছিস আর কোথায় শুনেছিস? তার মা হয়ে তার সন্তানকে বিদায় করছে। মা আমি অনেক শুনেছি মা। সঙ্গে ছিল তার নিজের ভাই লক্ষ্মণ।
আখি বন্ধ করে ভবের খেলা শিক্ষা করে দেখাই যায় ওরে বাবা ওই শান্ত পুরকা পাড়া দিয়ে আমারে আঁখি বন্ধ করে আমি যে আর কিছুই দেখতে পাবো না কিছুক্ষণ পর তুমি আমার দোস্তারা দেখতে পাবে আমি আবার দোস্তারাও দেখতে পাবো বাপরে তাহলে সে কি কথা তবে একটি কথা বাবা যদি ভাই আমাকে ফাঁকি দিয়ে চলে যান তাহলে তো একটিবার এই কথা দিয়ে জনমতকে মানতে তুমি আমাদের গর্ভে ধারী 10 ভাই হয়েছে আমাদের কোলা পিঠে করে আমি যদি আমার ভাইকে নিয়ে ফকির হয়ে যাই তোমাকে একবার নয় দুবার নয় তিনবার তাহলে তোরা কি তোমাকে কথা দিলে বাবা মাগো আমি আমার মাকে কতদিন চোখে দেখিনি মাগো তোমাকে পেয়ে আমার সবাই বলছি মা সব করো কাপড় নিয়ে আছি করো তুমি আমি খেলা শিক্ষা করে দেখাই আমি তাই করছি বাবা কিন্তু আমার এই কথা বলতে তোরা বলিস না বাবা আমি সাত মুরুকা করে দিয়ে আমার এই আঁখি আমি বন্ধন করছি কিন্তু আমার বাবা আমাকে ডেকে দাও আমি যা বলেছি আমার মন যে কত সরল যে দেখো প্রতিটা মায়ের মনে এমনই ভাবে সরল সন্তান যতই দুর্বার ঘটায় সন্তান যত অন্যায় অপরাধ করুক মাকে কোনোদিন তোমার থেকে অভিশাপ দিতে পারে আজ যে দেখো আমার মাকে আমি যা বলেছি মা আমার তাই করেছি ভাই যাও না ভাই আজ মায়ের কাছ থেকে তুমি চিরতরের বিদায় নিয়ে হয়তো তোমার মাকে আর কোনোদিন তুমি দেখতে পাবে আমরা তিনটি ভাইয়া মায়ের তিনটি সন্তান বড় ভাইয়া চলে গেছে মেজু ভাইয়াও জঙ্গল মহারাজের কন্যাকে বিবাহের সঙ্গে বিয়ে গেল আমি মায়ের সংসারে মায়ের কোলে আমি আল্লাহর নামে ফকির হয়ে চলে যাচ্ছি আমার মাকে না বলে ডাকবে আর কেউ রইল না তাই এভাবে তো যেতে হবে যাওয়ার আগে কিতাব পুরাণে লেখা রয়েছে পঞ্চম পত্রের অর্থে তোমাকে ফকির হয়ে চলে যেতে হবে মায়ের কাছে আরো এই হয়তো মায়ের সঙ্গে শেষ দেখা জন্মের শেষ দেখা মানে আমি ফকির বানানো হয়েছিলাম। আমি যে তুমি ফকির হয়ে গেলে আল্লাহ কাছে আমি যাওয়ার বেলায় আমাদের সঙ্গে
আর তোমার মার সাথে ডাকলে তোমার সাথে আর কথা বলবে না বলে আমার মা আমার সাথে কেন কথা বলবে না ভাইয়া? মায়ের কথা আমি তুমি কি করেছো? আমার মায়ের চোখে তুমি আওয়াজ শুনে কাঁদবে না। আমার মা আর কথা বলতে পারবে না। আজ আমি চিরতরে চলে যাচ্ছি, আল্লাহ নামে পূজা রয়ে তাই বলছি। বাবুজি, দেশের
ও বচক মাকে এত ডেকেছে মা আমার ডাকে সাড়া দিল না ভাই শত ডাকলে আর তোমার ডাকে আসা আশীর্বাদ আমার মা ঘুম থেকে উঠে যখন গাজি গাজি বলে ডাকবে তখন তোমরা আমার ভয়ে আমার মাকে ডেকে তোমরা খুব সান্ত্বনা দিও আরে ডেকে ডেকে বলুন আজ তোর গাজিতে সাল্লার নামে চলে গেছে বিদায় না বিদায় মায়ের থেকে কর্তব্য মায়ের থেকে পালন আমি কর্তব্য পালন কানে গিয়ে গেছে এক ফুটা দুধের ঋণ মায়ের দুধের ঋণ সারা জীবন কষ্ট করলেও শোধ করা যায় না আজ আমি 5 বছর বয়সের কালে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে ভাইদেরকে ছেড়ে আপনাদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি সেইখানে যে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সেই আল্লাহর নামে বিদায় বিদায় মা বিদায় বিদায় জননী বিদায় জননী ওই তার কাছে আমি যদি তোমাদের আমাদের সবাই চলে যাচ্ছে
এই কাজে কালা তাদের নাম ধরে স্মরণ করছে। ওরা টাকার মতো কাঁদছে। সে কি আর বলতে পারে? চোখের মতো কাঁদলে আমি মায়ের চোখে আলস্য নিদ্রাকে কাল যদি সরিয়ে না যায় ওই চিরচরের মতো আমার মাঝে অস্ত হয়ে পড়ে থাকবে। কোথায় কোথায় আলস্য নিদ্রা কাল আমার চোখ থেকে তোমরা সরে যাও। তোমরা একদিকে ভাই ভক্তির যাত্রা করেছো। হ্যাঁ ভাই, তোমরা করো ভক্তির যাত্রা, তোমার ভাইয়ের শক্তি নেমে যাচ্ছে। তাই বললাম আলস্য নিদ্রা কাল ছাড়া ভয় রেখো।